আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে যাচ্ছি সিরাজগঞ্জ। আপনি একটু ফ্ল্যাশব্যাক দেখে নেন কি আজকে করলাম ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এখন বাজতেছে সকাল, ঘড়িতে 5টা বেজে 24 মিনিট। বাসা থেকে বের হয়ে পড়লাম, উদ্দেশ্য যাব হচ্ছে সিরাজগঞ্জ। আর বাসা থেকে বের হওয়ার পর আশেপাশে চারদিকে কালো অন্ধকার, আর রিস্কাও এর মাঝখানে একটাও নেই, আর যাও আছে 4 গুণ 5 গুণ ডাবল ভাড়া চাচ্ছে তারা। এই অন্ধকারের ভিতরে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা সরাসরি বাইপেল। এইখান থেকে যদি আমরা ভালো গাড়ি পাই তাহলে আমরা হচ্ছে বাস দিয়ে যাব, আর না ছাড়া ওই আরিচা হয়ে আমরা যাব। এত সকালবেলাও এই পরিমাণে জাম দেখে আমরা ভাবলাম আমরা যমুনা সেতু হয়ে যাব না, আমরা সরাসরি যাব আরিচা হয়ে। আর এর আগে আমি কিন্তু আরিচা হয়ে যাইনি, তার কারণে সরাসরি একটা রিক্সা নিয়ে সরাসরি চলে যাচ্ছি হচ্ছে নবীনগর। নবীনগরের ওইখান থেকে আরিচা, ওই দিকের বাসগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়। আর আমাদের বাইপেলে এদিক থেকে এরকম একটা বাস নেই, আর যাও আছে সবে ডাবল ডাবল ভাড়া চাচ্ছে ঈদের কারণে। দেন আমরা যখন নবীনগর আসি, এইখানেও সেম কাহিনী দেখতে পাই, 100 ভাড়া 200। আর কথা বললেই মামা ঈদ সিজন 1-2 টাকা তো বেশি দিতে হবে, তার কারণে 100 টাকায় ভাড়া ডাবল। আর এইখান থেকে আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে আরিচা। যাওয়ার সময় বাসের বিটে ঘটে যায় কাহিনী, প্যাসেঞ্জারের সাথে হেল্পারের লেগে গিয়েছিল মারামারি। আসলে এখানে সম্পূর্ণ দোষটাই হেল্পারের ছিল। সে মাঝ রাস্তাতে বাস ব্রেক করে বলতেছে আপনি নেমে যান এখন। আর আমরা সরাসরি চলে এসেছি এখন আরিচা। এখান থেকে আর কি টিকিট কাটবো আমরা। আর আমরা সর্বপ্রথম ভেবেছিলাম এইটা হচ্ছে টিকিট কাটার লাইন। ভাই রে ভাই, যদি এইটা টিকিট কাটার লাইন হতো আমাদের এইখান থেকে আরো টিকিট নিতে কম পক্ষে নাইলেও 1 ঘন্টা সময় লাগতো। দেন এখন আমার হাতে হচ্ছে 3টা টিকিট, আমরা টোটাল মানুষ 3 জন। আমাদের জনপ্রতি টিকিট পড়লো হচ্ছে 80 টাকা করে। এখন আমরা এইখান দিকে সরাসরি চলে যাচ্ছি আমাদের লঞ্চের দিকে, যেটা দিয়ে আমরা হচ্ছে পার হব নদীটা। যেতে যেতে পথে আমাদের লঞ্চটাকে খুঁজে নিলাম। আমাদের লঞ্চের নাম ছিল হচ্ছে আরাফাত 700 কত জানি, মনে নাই সঠিক। আর লঞ্চের সামনে এই পরিমাণে মানুষ দেখে আর ভিডিও আর অত বেশি কন্টিনিউ করতে পারলাম না। দেন লঞ্চে ওঠার পর আবার ভিডিও শুরু করলাম। দেন এখন উঠে পড়েছি হচ্ছে লঞ্চের ভিতরে। আর এই লঞ্চে দিয়ে কিন্তু আমি এবারই সর্বপ্রথম যাচ্ছি। আমি কিন্তু এর আগে কখনো লঞ্চ দিয়ে আমি নদী পার হয়ে যাইনি। আমি যতবারই গিয়েছি যমুনা সেতু পার হয়ে গেছি, এই প্রথম হচ্ছে আমার লঞ্চে মানে পানিপথে যাওয়া গ্রামে। কিছুক্ষণ পরে ভিতরে পুরোপুরি মানুষ দিয়ে একদম ভরে যায়, তারপরে আমাদের লঞ্চটাকে ছেড়ে দেয়। এইখান থেকে আমাদের লঞ্চটা এখন সরাসরি চলে যাবে কাজিরহাট ফেরিঘাটের ওইখানে, আবার থামবে। দেন আমরা 40 মিনিট পর সরাসরি চলে এসেছি কাজিরহাটে ফেরিঘাটে। এইখান থেকে এখন আমরা চলে যাচ্ছি উপরে। উপর থেকে একটা ভ্যান অথবা রিক্সা, সিএনজি যেটাই পাই ওটা দেখেই, কিন্তু উপরে এসে কোনো গাড়ি আমরা পাচ্ছিলাম না। ফাইনালি একটা ভ্যান পাই, ভ্যান দিয়ে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি হচ্ছে কাশীনাথপুর। আমি ছিলাম, আমার হচ্ছে দুলাভাই ছিল। আজকে আমরা সবাই মিলেই যাচ্ছি হচ্ছে আমাদের গ্রামে। গ্রাম অঞ্চলে অন্য কিছু পছন্দ হোক বা না হোক, কিন্তু এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। রাস্তার 2 সাইড দিয়ে গাছ, মাঝখান দিয়ে মেন হাইওয়ে চলে গেছে। আর আমরা কিন্তু এখন আছি ঢাকা বগুড়া হাইওয়েতে। দেন কিন্তু আমরা দেখতে দেখতে সরাসরি চলে এসেছি হচ্ছে কাশীনাথপুর 4 রাস্তার মোড়। এইখান থেকে হচ্ছে আমরা একটা বাস নিয়ে, সরাসরি বাস অথবা যেটাই পাই নিয়ে আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে শাহজাদপুর। আমরা কিন্তু এখান থেকে ভ্যান অথবা সিএনজি কোনোটাই পেলাম না, এর কারণে আমরা মিনি যেই কভার ভ্যান গুলো আছে 7 জন 8 জন যে বসা যায়, ওগুলোতে উঠে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি হচ্ছে শাহজাদপুর। আমাদের পার পিস প্রতি ভাড়া পড়লো হচ্ছে 60 টাকা করে। আর কাজিরহাট থেকে কাশীনাথপুরের ভাড়া আমাদের পার পিস প্রতি পড়েছিল হচ্ছে 70 টাকা করে। আর এখন আমরা চলে যাচ্ছি শাহজাদপুরের দিকে। এর মাঝখানে পড়বে বেড়া, পড়বে বাগাবাড়ি, পড়বে এইটা হচ্ছে বেড়া বাজার। এইখানে আর কি 2 জন লোক নেমে যায়। বাগাবাড়ি পার হওয়ার পর টোটালি এক কথায় গাড়ি পুরোটাই ফাঁকা হয়ে যায়। এর কারণে আমি গাড়িতে ঝুলে ঝুলে ভিডিও করতেছিলাম, আর ভিতরে থেকে গরম লাগতেছিল, এর কারণে বাইরে এসে দাঁড়িয়েছিলাম কতক্ষণ। বাগেরহাট থেকে কিন্তু শাহজাদপুর বেশি একটা দূরে নেই। আমরা এখন সরাসরি চলে এসেছি শাহজাদপুর। আমরা এখান থেকে পিক আপ থেকে নামার পর আবার এখান থেকে আর কি সিএনজি নেবো। আমাদের এখান থেকে সিএনজির ভাড়া পড়েছিল হচ্ছে 30 টাকা করে পার পিস। এর মাঝখানে আর কোনো ভাঙা ভাঙি বা থামাথামি নেই। এইখান থেকে সরাসরি আমরা হচ্ছে চলে যাব বালসাবাড়ি বাজার। ওইখান থেকে আবার একটা ভ্যান নিয়ে সরাসরি চলে যাব বাসার সামনে। দেন কিন্তু আমরা এখন সরাসরি চলে এসেছি আমাদের গ্রামের বাজার, মানে হচ্ছে বালসাবাড়ি বাজার থেকে একটা ভ্যানের উপরে আমরা উঠে পড়লাম। যাই আমাদের কাছে কিছু ব্যাগ ছিল আর কিছু ফল ছিল। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি বাসার দিকে। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে বাসার সামনে যাওয়ার। এখানে আর কি শাড়ি কাপড় বানানো হচ্ছে, বাসায় চলে এসেছি। এটা হচ্ছে বাসা। দেন এখন ভিতরে ঢুকে পড়বো, হাতে ব্যাগ। আপনাদের একটা জিনিস দেখাই, আপনারা যদি চান যে কিভাবে শাড়ি তৈরি করে এইটার একটা ফুল ভিডিও দেখতে, অবশ্যই সবাই কমেন্ট করবেন। আর এই যে আমার মামা
সে হচ্ছে এখানে শাড়ি তৈরি করতেছে। আর আপনারা যদি চান যে একটা শাড়ি কিভাবে তৈরি হয় বা প্রসেস হয়, এই ফুল ভিডিও চাইলে অবশ্যই সবাই কমেন্ট করবেন। আপনাদের মাঝে খুবই তাড়াতাড়ি এরকম একটি ভিডিও নিয়ে আমি চলে আসবো। আজকের জন্য এই পর্যন্তই।